আমরা যাতে এটা পেয়েছি। প্রত্যেক সিভিককে অনুরোধ করবো হাত তুলে সম্মান জানানোর জন্য। বিগত বছরে আমাদের কুন্তল স্যার যেটা বললেন, মালদা জেলায় যে দুটো সম্মেলন হয়েছে, সেই সম্মেলনের আগেও এরকম একটা আমাদের এখানে মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে আমি কিন্তু বলেছিলাম যে সম্মেলনে সমস্ত মাঠে কিন্তু নীলে নীল থাকবে, আমরা পোশাক পরে আসবো, 70% উপস্থিত কিন্তু সিভিক থাকবে। সেটা কিন্তু দুইবার সম্মেলনে দুইবারই আমরা করে দেখিয়েছি। প্রত্যেকটা মিটিং এ 70% কিন্তু আমরা সিভিকরাই ছিলাম। সেটা আগামী দিনে যে 29 আগস্ট সম্মেলনটা আছে, সেই দিনেও আমরা সরকারের পাশে আছি, আমাদের জেলা কমিটির পাশে আছি, রাজ্য কমিটির পাশে আছি। আমাদের প্রত্যেকটা থানার যারা নেতৃত্ব দিই, প্রত্যেকে আমরা চেষ্টা করব সেই সম্মেলনটা যাতে সাফল্যমণ্ডিত হয়, আপ্রাণ চেষ্টা করব। আমাদের দুঃখ দুর্দশার কথা জেলা কমিটির পক্ষ থেকে অনেকে বললেন, রাজ্য কমিটির যিনি কনভেনর আছেন তিনিও জানেন, নতুন করে কিছু বলার নাই। আমরা সমাজের এমন এক জায়গায় পৌঁছে গেছি যেটা আমরা পরিবারের কাছে খারাপ, কম বেতনের জন্য, সমাজের চোখে খারাপ, রাজনৈতিক লোকের কাছে খারাপ, এমনকি যাদের সাথে আমরা দিন রাত কাজ করছি পুলিশ অফিসার, তাদের কাছেও খারাপ। আমাদের জীবনটা প্রচন্ড খারাপের মধ্যে। উপার্জন তো সবাই করে, কিছু কিছু অফিসার আমাদের সাথে কাজ করে, তারা যখন একটা আমাদের থানা ছেড়ে অন্য থানা যায়, তাদের জন্য চোখের জল ফেলি যে এরকম একটা ভালো মানুষকে আমরা ছেড়ে দিলাম, তখন কিন্তু খুব অনুশোচনা করি। আবার কিছু কিছু অফিসার আমাদের সাথে এমন অন্যায় ব্যবহার করে, সেই অফিসার যখন আমাদেরকে ছেড়ে অন্য থানায় যায়, তখন কিন্তু আমরা নিজেদের মধ্যে চকলেট মিষ্টিও খাই। এরকম ব্যবহারটাও কিন্তু কেউ কোনো কোনো অফিসাররা করে। আমরা মানুষ প্রত্যেকে কোয়ালিফাইড, সম্মানের সহিত কাজ করতে আসছি। কাজ করতে আসার সাথে কিছু কিছু অফিসার আমাদেরকে এমন দুর্ব্যবহার করে যে তার জন্য কিন্তু আমাদের পাবলিকও বলতে সুযোগ পাই। আজকে বর্তমান সমাজে যদি সবচেয়ে নিকৃষ্ট হয়, সেটা হচ্ছে সিভিক। সমাজের চোখে খারাপ, পুলিশের চোখে খারাপ, রাজনৈতিক নেতার কাছে খারাপ, পুলিশ কর্মীর কাছে। আমরা কি অপরাধ করি? আমরা তো নিজের জান প্রাণ লাগিয়ে মারপিটে, দাঙ্গাতে, পুজো পার্বণে, অনুষ্ঠানে সবকিছুতে আমরা আগে থাকি, অথচ আমরা যথাযথ সম্মানটা পাই না। যে অন্যায় করে পুলিশ অফিসার, কিন্তু তারা নিজে বাঁচার জন্য সিভিককে ফাঁসিয়ে দেয়। সিভিককে ফাঁসিয়ে দিয়ে, কারণ আমাদের মাথার উপরে কেউ নাই, সিভিককে ফাঁসিয়ে দিয়ে অন্যায় ভাবে সেই ছেলেটা কিন্তু অন্যায় শাস্তি ভাবে, মানে শাস্তিযোগ্য হয়ে ডিমোলাইজ হয়ে চাকরিটা বঞ্চিত হচ্ছে। এখন প্রত্যেকটা সিভিকের বয়স প্রায় 40-44। এই বয়সে আমরা নতুন করে কোনো কাজ করতে পারবো না, অন্য কোনো চাকরিতে জয়েন করতে পারবো না। জীবন মরণ আমাদের এখানে। অনেকে হয়তো আমরা জীবনের সাথে লড়াই করে যাচ্ছি, দিনের বেলা ডিউটি করলে রাত্রেবেলা টোটো চালাই, রাত্রে ডিউটি করলে রাজমিস্ত্রি লেবারি করি, এইরকম করে জীবন যাপন করছি। কিছু ছেলে সেই জীবন সংগ্রামে যখন লড়াই করতে পারছে না, বাবা মা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে দায়িত্ব না পেরে সে মানসিক চাপে ভারসাম্য হয়ে প্রায় খবরের কাগজে দেখি তারা আত্মহত্যা করে জীবন করছে। তারা কিন্তু আত্মহত্যা করে জীবনটা নষ্ট করছে। এইভাবে আর কতদিন? আমরা বর্তমানে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম উন্নয়ন করছেন, আমরাও সেই উন্নয়নের জন্য আজকে আমরা সিভিকের কাজটা পেয়েছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের ওয়েলফেয়ার বোর্ড কমিটির মাধ্যমে করজোরে অনুরোধ যে আমাদের সম্মানজনক বেতন অন্তত 20,000 টাকা করলে আমরা এই বর্তমান সমাজে তেলের মূল্য, চালের মূল্য, ভালো স্কুলের ছেলে মেয়েকে পড়াশোনার জন্য, নিজের ভালো পোশাকের জন্য এই আমরা যাতে জীবনযাপনটা করতে পারি। বাড়িতে বৃদ্ধ বাবা মা, স্ত্রী, দুটো ছেলে মেয়ে, তাদের পড়াশোনা খরচ, অসুখের খরচ, এইরকম করতে করতে প্রতিনিয়ত আমরা কিন্তু মাথায় বোঝা নিয়ে ডিউটি যাচ্ছি। ডিউটি যেতে যেতে বোঝা অন্যমনস্ক হয়ে গাড়ির তলায় পড়ে যায়, চাপা পড়ে অ্যাক্সিডেন্টে মরছি। প্রতি বছর অন্তত আমাদের 30 জন 25 জন করে সিভিক মারা যাচ্ছে। আমাদের অনেকগুলো দাবি আছে, এর মধ্যে 8 বছরে ওয়েলফেয়ার বোর্ডে অনেক কিছু পূরণ করেছে। আমাদের মেডিক্লেম করেছে, আমাদের ইন্স্যুরেন্স করেছে, আমাদের 65 বছর পর্যন্ত চাকরির ব্যবস্থা করে দিয়েছে, রিটায়ার করে 5 লাখ টাকা করেছে, আমাদের লোনের ব্যবস্থা করেছে। কিন্তু সবচেয়ে আমাদের এর আগে প্রধান দাবি ছিল আমাদের 6 মাসের কাজের জায়গায় 12 মাস বেতন, 12 মাস কাজ করা। আমাদের সমস্ত কিছু বেতন দাবি বাদ দিয়ে বর্তমানে আমাদের প্রধান 3টা দাবি মাননীয় ওয়েলফেয়ার বোর্ডের কর্ণধারের কাছে অনুরোধ। প্রথম দাবি, আমাদের বেতন সম্মানজনক 20,000 টাকা করতে হবে। দ্বিতীয় দাবি, আমাদেরকে নিয়োগপত্র দিতে হবে, যেটা আমাদের প্রমাণ থাকবে যে আমরা সিভিকের কাজ করি। তৃতীয় দাবি হচ্ছে আমাদের সিভিকদেরকে বিনা তদন্তে, বিনা মিথ্যা প্ররোচনায় ফাঁসিয়ে সাজা দেওয়া যাবে না। যদি কেউ সত্যি বেশ করে
তারা সাজা পাক, কিন্তু নির্দোষ ছেলেদেরকে যাতে ফাঁসানো না হয় সেই জিনিসটা ওয়েলফেয়ার বোর্ডের কাছে যাতে আমরা আদায় পাই। এবং অফিসারদের যে অত্যাচার, ডিমোলাইজ, পানিশমেন্ট, তাদের ইচ্ছা মতো যদি দলদাস না হচ্ছে, তারা বিভিন্নভাবে আমাদের অত্যাচার করছে, এই জিনিসগুলো যাতে না হয় এটা আমি অনুরোধ রাখবো। আমার ওয়েলফেয়ার বোর্ডের পাশে আমরা ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো, এই বলে নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম।